নমস্কার বন্ধু, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব, বিষয়টি হলো বিভিন্ন চর্মরোগের কারণ, লক্ষণ বা উপসর্গ এবং কোন কোন হোমিওপ্যাথি ওষুধ সেবন করলে বিভিন্ন চর্মরোগের সমস্যাগুলো দূর করা যাবে, সেই সমস্ত বিষয় নিয়ে। কাজেই বিষয়টিকে ভালোভাবে জানতে হলে পুরো ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। এইরকম নতুন নতুন ভিডিও পেতে হলে যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আগামীতে কোন কোন রোগের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। ত্বক মানব শরীরের সবচেয়ে বড় অঙ্গ। এই ত্বকই আমাদের শরীরের সুরক্ষা প্রদান করে থাকে। ত্বক যদি কোনো কারণে সংক্রমণ হয় তাহলে শরীরের ত্বকে ফোলা, চুলকানি, জ্বালা ও লালচে ভাব দেখা যায় এবং ত্বকের আকারকে প্রভাবিত করে, ত্বকের সৌন্দর্য নষ্ট করে ফেলে। ফলে ত্বকের উপর বিশ্রী ধরনের কিছু রোগের উৎপত্তি হয়, যা ত্বকের পিগমেন্ট, সংবেদনশীলতা, আঁশের মতো ছাল ওঠা, মাংসপিণ্ড, ফুসকুড়ি, চুলকানি, শুকনো চামড়া, গোলাকার রিংয়ের মতো বিভিন্ন চর্মরোগ দেখা দিতে পারে। সাধারণ ভাষায় আমরা যাকে দাঁত, একজিমা, চুলকানি প্রভৃতি বলে থাকি, ত্বকের উপর লাল বৃত্তাকার ফুসকুড়ি, চুলকানি, গোল গোল রিংয়ের মতো অস্বস্তিকর কুৎসিত চর্মরোগকে দাঁত বলা হয়। দাঁত একটি ফাঙ্গাল বা ছত্রাক সংক্রমণ রোগ, যা ডার্মাটোফাইটস নামক বিভিন্ন প্রজাতির ছত্রাক দ্বারা সংক্রমিত হয়। উষ্ণ এবং আর্দ্র পরিবেশে এই ছত্রাক বেশি বৃদ্ধি পায় এবং ছড়িয়ে পড়ে। দাঁত আমাদের শরীরের যে কোনো অংশ হতে পারে, যেমন হাত, পা, পিঠ, পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল ও মাথায় দাঁত হতে পারে। দাঁত হলে প্রথমে আক্রান্ত স্থানে ছোট লাল গোটা হয় এবং সামান্য চুলকায়। পরে আক্রান্ত স্থানে বাদামি বর্ণের আঁশযুক্ত হয় এবং স্থানটি বৃত্তাকার হতে থাকে। এটি দেখতে অনেকটা চাকার মতো এবং কিনারাগুলো সামান্য উঁচু হয়। যতই দিন যায় ক্রমে ক্রমে এই চাকা বা রিংয়ের পরিধি বাড়তে থাকে এবং কেন্দ্র বা ভেতরের দিকে কিছুটা ভালো হতে থাকে। কখনো কখনো জল ভর্তি ও পুঁজ ভর্তি দানা হয়। ক্ষতস্থান থেকে খুশকির মতো চামড়া ওঠে। ক্ষতস্থান অত্যন্ত চুলকায়। কোমর বা খুশকিতে দাঁত হলে চামড়া সাদা ও পুরু হয়ে যায়। মাথায় দাঁত হলে আক্রান্ত স্থান থেকে চুল পড়ে যায়। নখে দাঁত হলে অস্বচ্ছ এবং ভঙ্গুর হয়ে যায়। দাঁত চুলকালে জ্বালা হয় এবং রস বের হতে থাকে। দাঁত অন্যজনের শরীরে ছড়িয়ে পড়তে পারে। দাঁত হওয়ার কারণ: সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলে দাঁতের সংক্রমণ হতে পারে। সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিস যেমন তোয়ালে, গামছা, চিরুনি, পোশাক প্রভৃতি ব্যবহার করলে সংক্রমণের সম্ভাবনা থাকে। এছাড়া কিছু পোষা প্রাণীর দেহে দাঁতের সংক্রমণ থাকলে তাদের সংস্পর্শে এলে সংক্রমণ হতে পারে। দাঁতের মতোই আর একটি প্রদাহজনক চর্মরোগ হলো একজিমা, যার অন্য নাম অ্যাটোপিক ডার্মাটাইটিস। তবে একজিমা বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন অ্যাটোপিক ডার্মাটাইটিস, কন্ট্রাক্ট ডার্মাটাইটিস, সেবোরিক ডার্মাটাইটিস প্রভৃতি। একজিমা হলে ত্বক খসখসে হয়ে ওঠে, ত্বকে পুরো স্তর পড়ে, চুলকানি, লাল হয়ে ফুলে যাওয়া, রস বের হতে থাকা, ছাল উঠে যাওয়া, চামড়া ফেটে যাওয়া, এমনকি রক্তক্ষরণও হতে পারে। একজিমা দেহের যে কোনো অংশ হতে পারে, যেমন মুখমণ্ডল, হাঁটুর পিছনে, কনুইয়ের সামনে, কবজি, গোড়ালি, হাতের চোখে, শরীরের ভাঁজে, জননেন্দ্রিয়ে, কুস্কিতে, বগলে প্রভৃতি স্থানে এবং যে কোনো বয়সে তা হতে পারে। একজিমায় নবজাতক, অল্পবয়স্ক শিশু, পুরুষ ও মহিলা সকলেই আক্রান্ত হতে পারে। তবে সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলেও একজিমায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই, কারণ এটি ছোঁয়াচে নয়। একজিমা বিভিন্ন কারণে হতে পারে, যার মধ্যে রয়েছে দুর্বল ইমিউন সিস্টেম, জেনেটিক্স, শুষ্ক ও ঠান্ডা জলবায়ু, মানসিক চাপ প্রভৃতি। অত্যাধিক চুলকানিযুক্ত আরেকটি চর্মরোগ হলো সোরিয়াসিস, যার কারণে লাল, লাল ছোপযুক্ত এবং রূপালী আঁশের মতো অংশ দ্বারা ত্বক বা চামড়া ঢেকে যায়। এই ছোপগুলো চুলকানিযুক্ত হতে পারে অথবা ঘা হতে পারে। এগুলো সাধারণত কনুই, হাঁটু এবং পিঠের নিচের দিকের অংশে হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে সোরিয়াসিস কেবল একটি অস্বস্তি মাত্র। এছাড়া চর্মরোগের আরেকটি সংক্রমণ হলো পাঁচড়া, যার কারণে প্রচণ্ড চুলকানি হয়। এটি রাত্রে বেশি বাড়তে থাকে এবং ছোট ছোট লাল লাল ফুসকুড়ি উঠতে থাকে, যা ত্বকে গর্ত সৃষ্টি করে। চর্মরোগ হলে সাধারণত যে সকল লক্ষণ ও উপসর্গগুলো দেখা যায় সেগুলি হলো চুলকানি অথবা যন্ত্রণাদায়ক ফুসকুড়ি, চামড়ার রং পরিবর্তন, লালচে দাগ, শুকনো চামড়া, লাল রঙের ফোলা দাগ, ফোস, পাঁচড়া, ফোলাভাব, গোল গোল চাকার মতো দাগ, ভুসির মতো চামড়া ওঠা, জল বা পুঁজ ভর্তি ফোসকা,
মাংসপিণ্ড প্রভৃতি। এবারে আলোচনা করছি চর্মরোগের অত্যন্ত কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে। দাঁত, একজিমা, চুলকানি, সোরিয়াসিস, পাঁচড়া যাই হোক না কেন, যে ওষুধগুলো চর্মরোগের ক্ষেত্রে অত্যন্ত সুফল প্রদান করে থাকে সেই ওষুধগুলোর মধ্য থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করছি। প্রথমে যে ওষুধটির কথা বলবো সেটি হলো সেপিয়া 30। দাঁত সংক্রমণের চিকিৎসার জন্য শীর্ষস্থানীয় ওষুধের মধ্যে রয়েছে সেপিয়া। শরীরের যে কোনো অংশের দাঁতের জন্য সেপিয়া প্রযোজ্য। হাঁটুর বাঁক, কনুইর বাঁক, জননেন্দ্রিয়, একজিমা, দাঁত, বড় ধরনের ফোড়া, ছোট ছোট পুঁজ ভর্তি স্ফোটক, ছোট ছোট ফুসকুড়ি প্রভৃতিতে সেপিয়া উপকারী। প্রত্যেক বসন্ত ঋতুতে দাঁত সংক্রমণের পুনরাবৃত্তি এবং প্রবণতা দূর করতে সেপিয়া কার্যকরী। এই ওষুধটি 2 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার, সপ্তাহে 4 থেকে 5 দিন খেতে হবে। পরবর্তী ওষুধটি হলো সালফার 30। সালফারকে চুলকানির মহা ওষুধ বলা হয়। একজিমা, খোসপাঁচড়া, সোরিয়াসিস, ফুসকুড়িতে তীব্র চুলকানি এবং জ্বালা-পোড়া নিয়ন্ত্রণ করতে সালফার একটি অত্যন্ত কার্যকরী ওষুধ। অত্যাধিক চুলকানি চুলকোতে থাকলে উপশম হয় না, চুলকানোর পর জ্বালা শুরু হয়, অনেক সময় এই জ্বালা অতি কষ্টকর পর্যায়ে চলে যায়, রোগী সর্বদাই অপরিষ্কার অবস্থায় থাকে, গরমে স্নানে ও রাত্রিবেলা চুলকানি বৃদ্ধি পায়। এইসব উপসর্গে এই ওষুধটি 2 ফোঁটা করে দিনে 2 বার, সপ্তাহে 3 দিন খেতে হবে। পরের ওষুধটি হলো টেলুরিয়াম 30। যদি একাধিক দাঁত একসঙ্গে যুক্ত হয়ে গোলাকার রিং তৈরি করে যা একে অপরের সাথে লেগে থাকে, দাঁত শরীরের বিভিন্ন অংশে হতে পারে, উদ্ভিদগুলো একটু উঁচু হতে পারে এবং হালকা আঁশ দিয়ে আবৃত হতে পারে, চুলকানি, নিম্নাঙ্গের দাঁত, মুখের দাঁত প্রভৃতিতে এই ওষুধটি খেলে ভালো উপকার পাওয়া যায়। এই ওষুধের 2 ফোঁটা করে দিনে 3 বার কিছুদিন সেবন করতে হবে। পরের ওষুধটি হলো গ্রাফাইটিস 200। গ্রাফাইটিস একজিমার চিকিৎসার জন্য একটি বিখ্যাত হোমিওপ্যাথি ওষুধ। এই ওষুধটি শুষ্ক, একজিমা, আর্দ্র উভয় ক্ষেত্রে ভালো কাজ করে। একজিমা, অতিরিক্ত শুষ্ক এবং রুক্ষ শুষ্ক ত্বক, তীব্র জ্বালা, আক্রান্ত ত্বক ফেটে যায়। এছাড়া আর্দ্র একজিমায় এই ওষুধটি ব্যবহার করা যায়। যখন ত্বকে আর্দ্র আঠালো রস শরীরের যে কোনো অংশ যেমন হাঁটু, কনুইয়ের পেছনে, কানের পেছনে, মুখমণ্ডল, চিবুক, নাকের চারপাশে, হাতে, আঙুলে, চোখের পাতায়, মাথার ত্বকের একজিমায় এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। এই ওষুধটি 2 ফোঁটা করে দিনে 2 বার কিছুদিন খেতে হবে। এরপরের ওষুধটি হলো পেট্রোলিয়াম 30। একজিমা, সোরিয়াসিস, ত্বক শুষ্ক ও শক্ত এবং রুক্ষ হয়, ত্বক ফেটে যায়, সাথে রক্তপাত হয়, সঙ্গে জ্বালা ও অত্যাধিক চুলকানি থাকে। এইসব লক্ষণে এই ওষুধটি ভীষণ কাজ দিয়ে থাকে। এই ওষুধটি 3 ফোঁটা করে দিনে 3 বার কিছুদিন সেবন করতে হবে। এবং পরের ওষুধটি হলো সরিনাম 200। ত্বকের বাঁকে বা ভাঁজে দাঁত, একজিমা দেখা দিলে সরিনাম একটি অত্যন্ত কার্যকরী ওষুধ। তীব্র এবং অসহনীয় চুলকানি, মাথার ত্বকে, কনুই, বগলের ভাঁজে বা কানের পেছনের অংশে ফুসকুড়ি, কানের পেছনে একজিমা থেকে স্রাব বের হলে, রাতে চুলকানি বৃদ্ধি, এইসব লক্ষণে সরিনাম ওষুধটি অত্যন্ত উপকারী। এই ওষুধটির 2 ফোঁটা করে দিনে 1 বার, সপ্তাহে 2 থেকে 3 দিন খেতে হবে। পরের ওষুধটি হলো মেজোরিয়াম 200। মাথার ত্বকের একজিমা, সোরিয়াসিসের জন্য মেজোরিয়াম ভালো কাজ দিয়ে থাকে। মাথার ত্বক পুরু ও চামড়ার শক্ত আবরণ মাথা ঢেকে রাখে এবং এর নিচে পুঁজ জন্মায়, তীব্র চুলকানি হয়, এইসব লক্ষণে মেজোরিয়াম বিশেষ কার্যকরী। এই ওষুধটি 2 ফোঁটা করে দিনে 2 বার কিছুদিন খেতে হবে। এতক্ষণ যে ওষুধগুলোর কথা আলোচনা করা হলো সেই ওষুধগুলোর মধ্য থেকে লক্ষণ অনুযায়ী 1টি বা 2টি ওষুধ খাওয়ার সঙ্গে বাহ্যিকভাবে যে মলমটি ব্যবহার করলে দাঁত, চুলকানি, ছত্রাক সংক্রমণ, একজিমা সহ চর্মরোগের সকল সমস্যা তাড়াতাড়ি দূর হয়ে যাবে, সেটি হলো হিল ওয়েল ফাঙ্গি হিল ক্রিম। এই মলমটি দিনে 2 বার লাগাতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।